আসসালামু আলাইকুম, শেয়ার হাসান আপনাকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 25 জুন 2025 আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হলাম। তো আলহামদুলিল্লাহ আজকে কিন্তু মার্কেট আজকেও আপ হয়েছে এবং মূল্যবৃদ্ধিগত শেয়ারের সঙ্গে কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমরা গতদিন দেখতে পেয়েছিলাম মার্কেট আপ হয়েছিল এবং আজকেও আমরা দেখতে পেলাম মার্কেট আপ হয়েছে, টানা 2 দিন আপ হয়েছে ভালো পরিমাণে। এটা খুব একটা পজিটিভ দিক। যাই হোক, সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্যতম উপকার আসে, তাহলে আমি আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওর মূল অংশে চলে যায়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসসি সাধারণ সূচকে 49.98 পয়েন্টের মতো আপ হয়েছে। এছাড়াও ডিএসসি 30 সূচকে আমরা দেখতে পাচ্ছি 18.58 পয়েন্টের মতো আপ হয়েছে এবং ডিএসসি সৌর সূচকে আমরা দেখতে পাচ্ছি এখানে আবার আপ হয়েছে 15.03 পয়েন্টের মতো, অর্থাৎ 3টি ইন্ডেক্সে কিন্তু আজকে ভালো পরিমাণ আপ হয়েছে এবং এটা খুবই একটা পজিটিভ দিক। এছাড়াও যদি আমরা এখানে ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি ইন্ডেক্স মুভারে আজকে বেক্সিমকো ফার্মা 3 পয়েন্টের মতো আপ হয়েছে। এছাড়াও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ এবং লাফার্জ হোলসেল সিমেন্ট তারা কিন্তু 2 থেকে 3 পয়েন্টের কাছাকাছি কিন্তু বৃদ্ধি পেয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এসিআই, অলিম্পিক, বিকন ফার্মা, ব্র্যাক ব্যাংক, তারপর এখানে ইসলামী ব্যাংক, এরা মোটামুটি 1 থেকে 1.5 পয়েন্টের মতো কিন্তু আপ করেছে, অর্থাৎ খুবই একটা পজিটিভ দিক বলা যায় আজকে মার্কেটে। এছাড়াও যদি আমরা মার্কেট ড্রাইভারের ক্ষেত্রে দেখি, তাহলে দেখতে পাচ্ছি কেউই কিন্তু তেমন একটা পয়েন্ট মাইনাস করতে পারেনি, খুবই সামান্য পরিমাণ পয়েন্ট কিন্তু মাইনাস করেছে। যাই হোক, এটা খুবই একটা ভালো দিক। এরপর আমরা দেখতে পাচ্ছি ট্রেড স্ট্যাটিস্টিক্স। তো ট্রেড স্ট্যাটিস্টিক্স আমরা দেখতে পাচ্ছি যে আজকে 296টি শেয়ার আপ হয়েছে, অপরিবর্তিত ছিল 59টির এবং পতন ঘটেছে 46টির। এবং আমরা যদি টাকার অঙ্কে লেনদেনটা যদি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি আজকে কিন্তু আরও টাকার অঙ্কে লেনদেন বৃদ্ধি পেয়েছে। আমরা দেখতে পাচ্ছি 413.212 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, যেটা গত দিনের তুলনায় কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে 500 কোটি টাকার কাছাকাছি চলে যাচ্ছে টাকার অঙ্কের লেনদেন। তো আমি আশা করব সামনের দিনগুলোতে এভাবে করে লেনদেন বৃদ্ধি পেতে থাকবে এবং সেই সাথে পয়েন্টও বৃদ্ধি পেতে থাকবে। এবং আমরা একটা খেয়াল করছি যে মার্কেট পতন করতে করতে কিন্তু অনেক নিচে নেমে গিয়েছে, এখান থেকে আসলে এখন ঘুরে দাঁড়ানো উচিত বলে আমি মনে করি। যাই হোক, এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে টপ গেইনার এবং লুজার। তো টপ গেইনার আমরা দেখতে পাচ্ছি আইবিপি, তারপর এখানে এরিয়েন্টেল, তারপর এখানে দেখছি নিউ লাইন, সেন্ট্রাল ফার্মা, তারপর এখানে বিআইএফসি। আজকে মূলত বেশিরভাগ কোম্পানি কিন্তু হল্টেড বা হল্টেডের কাছাকাছি পরিমাণে বৃদ্ধি পেয়েছে। অপরদিকে যদি আমরা লুজারের ক্ষেত্রে দেখি, তাহলে দেখছি লুজারের ক্ষেত্রে তেমন একটা মাইনাস করেনি, খুবই সামান্য পরিমাণ পার্সেন্টেজে কিন্তু মাইনাস করেছে। এই জন্য আমি এটা আলোচনা করে সময় ক্ষেপণ করছি না। এছাড়া আমরা যদি এখানে টাকার অঙ্কে লেনদেনটা যদি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি লাভেল আইসক্রিম আজকে ভালো পরিমাণ লেনদেন করেছে। এছাড়া আমরা দেখছি স্কোয়ার ফার্মা, তারপরে এখানে ব্র্যাক ব্যাংক, সি পার্ল, এরা কিন্তু ভালো পরিমাণ লেনদেন করেছে টাকার অঙ্কে। এছাড়া আমরা যদি এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি, তাহলে দেখতেছি মার্কেট ম্যাপে আজকে আইটি সেক্টরটি ভালো করেছে, জুট সেক্টর ভালো করেছে, এখানে পেপার অ্যান্ড প্রিন্টিং ভালো করেছে, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট, ট্রাভেল অ্যান্ড লেজার, টেক্সটাইল, এখানে সিমেন্ট, তারপরে দেখতে পাচ্ছি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, মানে এখানে বেশিরভাগ সেক্টরই কিন্তু আজকে ভালো করেছে। আর আমরা যদি খারাপের কথা চিন্তা করি, খুবই সামান্য পরিমাণ সেক্টর কিন্তু খারাপ করেছে। যাই হোক, এছাড়া আমরা এখানে দেখছি ব্লক ট্রানজিশন, ব্লক মার্কেটে আজকে আমরা দেখছি ব্র্যাক ব্যাংক খুব ভালো পরিমাণ লেনদেন করেছে, আমরা খেয়াল করছি। এছাড়াও যদি ফাইন ফুড দেখি, এটাও কিন্তু ভালো পরিমাণ লেনদেন করছে ব্লক মার্কেটে। এছাড়া আমরা দেখতেছি আলহাজ, তারপরে বিকন ফার্মা মোটামুটি খুবই সামান্যই বলা যায় সেই হিসেবে। এছাড়া বাকি সবাই কিন্তু ভালো পরিমাণে লেনদেন করেছে, যেটা আমরা শুরুতে দেখলাম, আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ বলা যায়। যাই হোক, এই হচ্ছে বিষয়। তো এই ছিল মোটামুটি এক নজরে বাজার অবস্থা। তো এখন আমরা চলে যাব কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে। তো প্রথমে আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করবো, সেটি হচ্ছে শেয়ার বাজারে 50 পয়েন্টের উলম্ফন, লেনদেনেও বড় গতি। তো মূলত দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু মার্কেটের অনেকাংশে পজিটিভ হয়েছে, 50 পয়েন্টের কাছাকাছি বৃদ্ধি পেয়েছে। এছাড়াও আমরা খেয়াল করেছি লেনদেনও কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ উভয় দিক দিয়ে মার্কেট আজকে পজিটিভ। তো এটা মূলত আসলে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধ হয়েছিল, সেটা শুরুর দিকে মার্কেট কিন্তু খুবই খারাপ অবস্থা ছিল, মানুষ প্যানিক হয়ে গিয়ে কিন্তু মার্কেটকে পতন ঘটিয়েছে। তবে আস্তে আস্তে যখন যুদ্ধটার পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলো এবং যখন ইরান আরও পজিটিভভাবে যুদ্ধ করা শুরু করলো, তারপর মার্কেট আস্তে আস্তে পজিটিভ হলো। এবং বর্তমানে যেহেতু যুদ্ধবিরতি চলছে, সেই ক্ষেত্রে কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা আস্থা ফিরে পেয়েছে বলে মনে হচ্ছে এবং তারা কিন্তু বর্তমানে বিনিয়োগ করছে। এবং তারই ফলশ্রুতিতে আজকে পয়েন্ট এবং টাকার অঙ্কের লেনদেন উভয়ই কিন্তু বৃদ্ধি পেয়েছে। এটা খুব একটা পজিটিভ দিক বলে আমার কাছে মনে হয়। তো যাই হোক, এই হচ্ছে একটা ইতিবাচক দিক। এর পরবর্তীতে আমরা যেই নিউজটা নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসসি সতর্কবার্তা। তো মূলত রহিমা ফুড নামে একটি কোম্পানি, যেটি শেয়ার বাজারে লিস্টেড, সেটি অস্বাভাবিকভাবে মূল্যবৃদ্ধি পাওয়াতে কিন্তু এটার প্রতি একটা সতর্কবার্তা জারি করেছে ডিএসসি বা ঢাকা স্টক এক্সচেঞ্জ। তাদের এই সতর্কবার্তা হচ্ছে যে এই মূল্যবৃদ্ধি পাওয়ার কোনো আসলে কারণ নেই বা কোনো মূল্য সমশীল তথ্য কিন্তু নেই, বিদায় কিন্তু মূল্যটা বৃদ্ধি পাচ্ছে। এবং এই অপ্রকাশিত খবর, মানে কোনো
অপ্রকাশিত মূল্যহীন তথ্য না থাকার পরও যেহেতু মূল্য বৃদ্ধি পাচ্ছে, তো সেই ক্ষেত্রে এটা কোনো একটা গেমলিং আইটেম হতে পারে এবং এর কারণে কিন্তু মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে বলেই সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই জন্য আমি আপনাকে বলবো, যা আপনারা বিনিয়োগ করতে চাচ্ছেন এই ধরনের শেয়ারে, তাহলে অবশ্যই দেখে জেনে বুঝে তারপরে বিনিয়োগ করবেন, নিজের রিস্কে এই বিনিয়োগটা করবেন। যাই হোক, এর পরবর্তীতে আমরা যেই নিউজটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিদেশি বিনিয়োগের আগ্রহ বেড়েছে 5 কোম্পানিতে। তো এটা একটা ভালো দিক। আমরা দেখতে পাচ্ছি যে 5টি কোম্পানিতে বিদেশি বিনিয়োগের আগ্রহ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ আস্তে আস্তে বিদেশি বিনিয়োগ বাড়তে শুরু করেছে দেশের শেয়ার মার্কেটে এবং টাকার অঙ্কে লেনদেনও বৃদ্ধি পাচ্ছে। এটা একটা পজিটিভ দিক। আমরা দেখতে পাচ্ছি মে মাসে 5টি কোম্পানিতে বিনিয়োগের আগ্রহ বৃদ্ধি পেয়েছে এবং তারা হচ্ছে সিটি ব্যাংক, তারপরে এখানে দেখতেছি ব্র্যাক ব্যাংক, প্রাইম ব্যাংক, রেনাটা এবং আমরা খেয়াল করছি সোনারগাঁও টেক্সটাইল। তো মূলত দেখতে পাচ্ছি 3টি ব্যাংক সেক্টরের শেয়ার এবং এছাড়া একটি ফার্মাসিউটিক্যাল সেক্টরের শেয়ার রয়েছে এবং একটি টেক্সটাইল খাতের শেয়ার রয়েছে। তো মূলত আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সময়ে বিদেশি বিনিয়োগকারীদের ব্যাংকের প্রতি আগ্রহ রয়েছে। তো আশা করা যাচ্ছে এই ব্যাংকগুলো সামনের দিনগুলোতে ভালো করবে এবং বিনিয়োগকারীদের একটা ভালো পরিমাণ প্রফিট তারা দিতে সক্ষম হবে বলে মনে করছি। যাই হোক, এর পরবর্তীতে আজকের দিনে সর্বশেষ যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 25 জুন ব্লকে 2 কোম্পানি বড় লেনদেন। তো আমরা দেখতে পাচ্ছি যে আজকে 25 জুন 2টি কোম্পানি ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে। তো তারা হচ্ছে কার, আমরা এক নজর দেখেন, তারা হচ্ছে ব্র্যাক ব্যাংক ও ফাইন ফুড। এই 2টি কোম্পানি আজকে 20 কোটি 24 লাখ টাকার মতো লেনদেন করেছে বা তারও বেশি লেনদেন করেছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই লেনদেনটা হিউজ পরিমাণ লেনদেন। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে ব্লক মার্কেটে এই 2টি কোম্পানি ভালো পরিমাণ লেনদেন হয়েছে। আশা করছি সামনের দিনগুলোতেও এই কোম্পানিগুলো ভালো করবে। তা আপনারা চাইলে দেখতে পারেন। এছাড়া আরও কিছু কোম্পানি রয়েছে, তারা হচ্ছে বিকন ফার্মা, মোটামুটি 1.5 কোটি টাকার উপরে লেনদেন করেছে। এছাড়াও ম্যারিকো বাংলাদেশ 1 কোটি 21 লাখ টাকার মতো লেনদেন করেছে। এরপরে দেখতে পাচ্ছি 1 কোটি 10 লাখ টাকার মতো লেনদেন করেছে হচ্ছে আলহাজ টেক্সটাইল। তো আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন। আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারবে। তো যাই হোক, আজকে আর বেশি একটা কথা বাড়াবো না, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আশা করছি আপনার আজকের এই ভিডিওটি ভালো লেগেছে এবং আপনাদের সামান্যতম উপকার আসবে। যদি উপকার আসে বা ভালো লাগে, তাহলে আমি আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন। তো যাই হোক, আজকে এখানে বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।